তোমাদের ভীষণ রাগ, রাগ যদি এসে যায় সে কন্ট্রোল মোডে করতে পারো না, একেবারে অসহ্য যন্ত্রণা জেগে মুগে সে একেবারে বিধিকিচ্ছিরি কাণ্ড। হ্যাঁ, দেখো কি করে রাগটাকে কন্ট্রোল করতে হবে সেটাও আমি বলবো, চেষ্টা করব। আমার জানো তো, আমি ব্যক্তিগতভাবে বলি, আমার জীবনে প্রচুর রাগ ছিল, প্রচুর 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 রাগ ছিল জানো, কিন্তু আস্তে 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 রাগটাকে কন্ট্রোল করতে করতে এই জায়গায় এসেছি। রাগ দমন করার বিষয় নয়, রাগকে কন্ট্রোল করতে হবে। রাগ রাখাও ভালো জানো, এটা বাস্তব বলছি তোমাদেরকে, রাগ রাখা ভালো। যে রাগ করলে 10 জনের মঙ্গল হবে, কল্যাণ হবে, সেই রাগ রাখা ভালো। আর দেখো, রাগ এমন পর্যায়ে মানুষকে নিয়ে যায় তুমি বুঝতেও পারবে না। তুমি যখন রাগ করো নিশ্চয়ই জানি তুমি নিজের মধ্যে থাকো না, নিজের মধ্যে থাকো না, তখন তুমি একজন অন্যরকম মানুষ। আমি বুঝতে, কারণ আমিও সেই পর্যায়ে দিয়ে এসেছি। ঠিক আছে, রাগ কেন হয় দেখো, তোমার মনোপুত, স্বাভাবিক একটা বিষয়, তোমার মনোপিত তোমার মনের অনুযায়ী কোনো যদি না হয় কিছু, তখনই তোমার রাগটা হয়। দেখো, তোমাকে এই মাথায় এই জিনিসটা রাখতে হবে, এই জগতের দেখো মানুষ কিলবিল করছে, মানুষ কিলবিল করছে, প্রচুর মানুষ এই পৃথিবীর বুকে। সবাই যে তোমার মনের উপযোগী হবে এটা কিন্তু একদম নয়, তুমি বুঝতে হবে সবার প্রথমে। কেন রাগ হয়? মানুষের কথার জন্যই তো রাগ হয়, মানুষের ব্যবহারের জন্যই তো রাগ হয় না। বুঝবে একদম, বুঝলে তোমার দেখবে রাগ কন্ট্রোল করতে সুবিধা হবে। কি করে রাগটাকে কন্ট্রোল করবে, এটাই তো বিষয় না। আমি কি করে কন্ট্রোল করেছি, আমার রাগটাকে কি করে আমি কন্ট্রোল করেছি আস্তে আস্তে, সেটাও আমি আস্তে আস্তে আমি ভিডিওতে বলার চেষ্টা করব। আমারও প্রচুর রাগ ছিল, এখনো আছে, কিন্তু এখন কন্ট্রোল করতে পারি কিছু ক্ষেত্রে। হ্যাঁ, আমি অনেক 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 পরিমাণে রাগকে কন্ট্রোল করতে পারি। আবার রাগকে কিছু পরিমাণে যেখানে দেখানোর প্রয়োজন ওইটাকে কন্ট্রোল বলে। যেখানে দেখালে রাগ কারোর মঙ্গল হবে, তখন তোমাকে রাগটাকে তোমার দেখাতে হবে, কিন্তু সেটা তোমার বিচার বুদ্ধি প্রয়োগ করে রাগ দেখাতে হবে, বুঝে নাও, বুঝেছো? কিন্তু এটা হট করে আসবে না, রাগকে কন্ট্রোল করতে হবে, তোমাকে কন্ট্রোল করতে হবে। রাগ তোমাকে কন্ট্রোল করলে বিপদ। দেখো, রাগ যখন এসে যায় তখন কিন্তু রাগ তোমাকে কন্ট্রোল করতে থাকে, রাগ তোমাকে কন্ট্রোল করতে থাকে। এটা না, তুমি রাগকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু একদিনে হবে না, অনেক দিন অনেক বছর প্রয়াস করতে হবে তোমাকে, ঠিক আছে? এবং সবচেয়ে ভালো কি বলবো, দেখো, রাগ এমন একটা বিষয় না, মানে অনেকে এমন আছে বাড়ি ঘরের জিনিসপত্র সব ভেঙে দেয়। আমার কি হতো জানো তো, আমিও খুব রেগে যখন যেতাম তখন মানে দিক বিদিক আমার শূন্য হয়ে যেত, একটা সময় ছিল। তারপর আস্তে আস্তে যখন ধরো সাধনায় যখন আমি বেসিক যখন ক্লিয়ার করা শুরু করি, সাধনার কিছু বেসিক আছে, ঠিক আছে? তো ষড়রিপুকে নিয়ে যখন আমি কাজ করা শুরু করি, নিজের জীবনের ব্যক্তিগত কথা বলছি, যে ষড়রিপুকে কন্ট্রোল, মানে ষড়রিপু যখন নিয়ে কাজ করা শুরু করি আমি, তখন ক্রোধ, ঠিক আছে, তখন ক্রোধ একটা বিষয় এসে দাঁড়িয়ে যায়। তখন এই ক্রোধটাকে নিয়ে আমি ভাবনা চিন্তা করি যে আমার তো এত ক্রোধ, আমি কি করে কন্ট্রোল করব? নিজেকেই ভাবতে হবে তোমাকে, যে তুমি কিভাবে কন্ট্রোল করবে, চিন্তা করতে হবে। প্রথম চান্সে চিন্তা করতে হবে তোমাকে, এই ক্রোধটাকে কি করে কন্ট্রোল করব। তখন আমি চিন্তা করতাম, চিন্তা করতে করতে প্রথম পারতাম না, ক্রোধ দেখিয়েই দিতাম, জিনিসপত্রও কম ভাঙিনি আমি, জানো তো, জিনিসপত্রও আমি কম ভাঙিনি, অনেক ভেঙেছি জিনিসপত্র। হ্যাঁ, সেই সময় এক সময়। তারপরে কি হলো, আস্তে আস্তে তারপর রাগটা কেন হচ্ছে আমি সেটা বোঝার চেষ্টা করি। দেখো, তখন আমি বোঝার চেষ্টা করি এই পৃথিবীর সব মানুষ এই জিনিসটা বুঝলে পরে, বোঝাটা আর অনুভব করাটা আলাদা। তুমি যখন অনুভব করা শুরু করবে তখন তোমার রাগ কন্ট্রোল হওয়া শুরু হবে, যে এই পৃথিবীর সব মানুষ সমান নয়। প্রত্যেকটা মানুষের ছোট থেকে বড় হওয়ার সংস্কার আলাদা, তোমার আলাদা, তোমার ভাইয়ের আলাদা, তোমার বোনের আলাদা, তোমার বন্ধুর আলাদা, তুমি যাদের সঙ্গে তোমার দেখা হবে পৃথিবীর কোটি কোটি মানুষ,
তাদের সঙ্গে দেখা হবে তোমার। সবার সংস্কার আলাদা আলাদা, সবাইকে বাবা মা তার বাবা মা আলাদা আলাদা ভাবে শিক্ষা দিয়েছে। কেউ কেউ যার বাবা মা নেই, অনাথ, তাদেরকে অন্য কেউ শিক্ষা দিয়েছে, সমাজ থেকে শিক্ষা নিয়েছে। সুতরাং তার যে ব্যবহার, সে যতটুকু শিখেছে সেই ব্যবহারটা তার জায়গার থেকে সে করছে। তার যতটুকু আধার, জ্ঞানের আধার, সে ততটুকু ভাবে করবে ব্যবহার তোমার সঙ্গে। সুতরাং সবার কাছ থেকে সুব্যবহার তুমি আশা করো না। এইটা বুঝতে হবে, মরমে মরমে উপলব্ধি করতে হবে যে ওর সেই জ্ঞানটুকু নেই। যে তো রাগ কার প্রতি করে? মানুষের প্রতি তো করে না। অনেক সময় নিজের প্রতিও রাগ হয় যে আমি কি করলাম, জানো তো। এগুলো কন্ট্রোল করা যায় আস্তে আস্তে, কিন্তু ওই যে সবাই তো সমান হয় না, সমানভাবে মানুষ হয়নি। এইটা মাথায় সব যখনই রাগ হবে না, তখন মাথায় এটা ভাববে ও তো সেই শিক্ষায় শিক্ষিত নয়, তুমি তো অনেকটা এগিয়ে, এটা মনে করবে। মানে অনেকটা এগিয়ে মানে তুমি রাগকে কন্ট্রোল করবে। প্রতিদিন জানো তো মনকে অর্ডার দেবে, আমি সকালবেলা উঠে আমি যখন রাগকে নিয়ে কাজ করবে, তোমার ধরো খুব রাগ বেশি, তুমি রাগকে নিয়ে যদি কাজ করতে চাও, বা রাগকে নিয়ে কাজ করা মানে কি, রাগকে কন্ট্রোল করতে চাও, প্রত্যেক দিন সকালবেলা উঠে তোমাকে এইটা প্রতিজ্ঞা করতে হবে। দেখো, প্রতিজ্ঞা প্রার্থনার গুণ অনেক। প্রত্যেক দিন তোমাকে সকালবেলা উঠে এইটা প্রার্থনা করতে হবে যে আমি রাগ করবো না আজকে যদি কেউ আমাকে দুটো বাজে কথাও বলে, গালাগালিও দেয়, বাজে কথা বলে, ছোট কথা বলে, আমি আজকে রাগ করব না, আজকের জন্য আমার রাগ বন্ধ। এইটা তুমি সকালবেলা উঠেই বলা শুরু করো। মানে মনে 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 এমন স্পিডে, মানে মনে মনে এত প্রেশার নিয়ে বলো। তো প্রেশার নিয়ে বলতে হবে যে আজকে কেউ আমাকে যত উত্তপ্ত করুক, আমি উত্তপ্ত হব না, আমি আজকে উত্তপ্ত হব না। এইভাবে রাগকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, এইভাবে রাগকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। কিন্তু প্রত্যেক দিন তোমাকে করতে হবে সকালবেলা উঠেই। তোমার যদি রাগ বেশি থাকে, রাগের জন্য অনেকের সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যায়। তুমি জানো রাগের কারণে সম্পর্ক ঠিক থাকে না। হ্যাঁ, তুমি যখন বুঝো মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, তখন তুমি এটা করবে যে প্রত্যেক দিন ভোরবেলা যখনই ঘুম থেকে উঠবে, বিছানা থেকে নামার আগে বাসি মুখে তুমি এই কথা মনে মনে বলবে, আমার তো রাগ বেশি, আমি আজকে কারোর সঙ্গে রাগ করবো না। যদিও রাগ করে থাকি, ধরো রাগ করার মুহূর্তে আমি কন্ট্রোল করে ফেলবো। মনকে বলে রাখবে, দেখবে মন ঠিক তোমাকে প্রথম হবে না, বেশ 20-25 দিন যখন যাবে এইটা বলতে থাকবে যে আমি রাগকে কন্ট্রোল করবো, রাগকে কন্ট্রোল করবো। সকাল বিকাল মাঝে মাঝে এটা বলবে। দেখবে যখন একটু বেশি দিন হয়ে যাচ্ছে, 20 দিন, 22 দিন, 25 দিন, 1 মাস করে দেখো না, তুমি করে দেখো, তোমার রাগ কন্ট্রোল হবেই। মনকে বলতে হবে। দেখো, মনের খেলা, সবকিছু মনের খেলা। তুমি যদি মনকে কমান্ড দিতে পারো, মন তোমাকে এমন ভালো রিটার্ন দেবে তুমি জানো না। তুমি করে দেখো, তুমি হাতে নাতে ফল পাবে। আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে বলে যাবে, আমি গিয়ে মানে বলে যাচ্ছি এইটুকুনি, ঠিক আছে? তোমার যদি না হয়েছে কন্ট্রোল, হ্যাঁ, এখন যদি তুমি নিজেকে সেইভাবে প্রেসার দিয়ে না বলতে পারো, সেটা আমার কিচ্ছু করার নেই। তুমি যদি নিজেকে বদলাতে না চাও, আমার কিচ্ছু করার নেই। আমি চেষ্টা করব মাত্র। দেখো, গালাগালিও সহ্য করার ক্ষমতা আমার আছে। তুমি গালাগালি দাও না, কি আছে আমি এটুকুনি বুঝে নিয়েছি যে তুমি তোমার সংস্কার দিয়ে তুমি আমাকে গালাগালি দেবে, তোমার যা সংস্কার তাই দিয়ে। হ্যাঁ, রাগ কখন, দেখো তোমাকে কেউ মারতে আসছে, বুঝে নাও তোমার আত্মরক্ষা করার পুরো অধিকার তোমার আছে, ঠিক আছে? তোমাকে কেউ মারছে, তখন কি তুমি ছেড়ে দেবে? সেই যে জামানা নেই, তখন তোমাকে রিটেলিয়েট করতে হবে, বুঝিয়ে বলার চেষ্টা করবে, না বুঝলে তোমাকে রিটেলিয়েট করতেই হবে। সেই পর্যায়টা আলাদা, মারামারি হাতাহাতির জায়গা অনেকটা দূরের। হ্যাঁ, সেই মারামারির জায়গাটা অনেক দূরের, কিন্তু তোমাকে এই জায়গাটায় বুঝতে হবে, বুঝেছো? তুমি প্রত্যেকদিন সকালবেলা করে বলা শুরু করো, দেখবে তোমার রাগ অনেক কন্ট্রোল হয়ে গেছে, অনেকটা। কিন্তু বলতে তোমাকে হবে। তুমি 1 মাস বলতে থাকো, 21 দিন টানা বলো, দেখো কি হয়, তোমার রাগ কোথায় গেছে। কিন্তু রাগ বললেই হবে না,
তোমাকে প্র্যাকটিস করতে হবে। যখনই রাগ আসবে তোমার মাথায় রাখতে হবে আমি আজকে কন্ট্রোল করব। ও বলছে বলতে দাও না, ওর সংস্কার ভালো না, এটা মাথায় রাখতে হবে। ও ভালো সংস্কারে নয়। ও দেখো, কারোর সংস্কার তুমি পাল্টাতে অত সহজে পারবা না, কারোর সংস্কার তুমি অত সহসা পাল্টিয়ে দিতে পারবা না। অনেক বছর ধরে সে ওই সংস্কার তার রক্তে রক্তে মিশে গেছে, তার সংস্কার তুমি কি করে পাল্টাবে? পাল্টানো খুব কঠিন কাজ। বাস্তবটা বলি আমি, ঠিক আছে? কোনো মন্ত্রতন্ত্র না, এটা বাস্তব কথা, ঠিক আছে? এই করলে তোমার রাগ কন্ট্রোল হবে। বাস্তবটা বুঝতে হবে। তুমি ওর সংস্কার তুমি পরিবর্তন করতে পারবে না তর্ক দিয়ে। ওকে যদি তুমি পরিবর্তন করতে, যে তোমার পরে রাগ মানে রাগের তোমাকে উত্তক্ত করছে, তাকে তুমি পরিবর্তন করতে যাও, তুমি তর্কে জড়িয়ে পড়বে। তোমার ক্রোধ, ওর ক্রোধের জন্য তোমার ক্রোধ উৎপন্ন হবে। সুতরাং ও উত্তক্ত করছে, করতে দাও, করুক না, কত উত্তক্ত করবে। তুমি আস্তে 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 চেপে যাও, এইটাই নিয়ম। এই করতে থাকলে তোমার রাগ ক্রোধ কন্ট্রোল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তোমার রাগের প্রয়োগ করতে হবে। যখন দেখছো মানে সীমাহীন অত্যাচার তোমার উপর চলছে, রাগের সীমা, তখন রাগ দেখাও না জবরদস্ত, এইটাকে তখন কিন্তু তুমি কন্ট্রোল করতে পারছো। কিন্তু রাগ করতে গিয়ে এখন এমন মানুষকে মেরে টেরে একবারে নাক মুখ ফাটিয়ে তা করো না। তাই মানে বলছি, মানে রাগের বহিঃপ্রকাশ করতে বলছি, মানে তোমার বিচার বিবেচনা করে রাখতে কন্ট্রোল করবে। অনেক সময় আমি এরকমও করেছি, ইচ্ছে করে রাগ করেছি মানুষের প্রতি, ইচ্ছে করে, জেনে শুনে বুঝে শুনে, যেন করতে হবে। কিছু কিছু সময় যখন মানুষ বুঝতে চায় না, তোমাকে সেদে পড়ে গায়ে এসে এমন লেগে যাবে, তখন তোমার ক্রোধ না করে উপায় নেই। তোমার নিজেকে বাঁচানোর জন্য তোমার ক্রোধ করতে হবে, কিন্তু সেটাও মার্জনা, সেখানে একটা পরিভাষণ তোমার থাকা লাগবে, ঠিক আছে? খুব ভালো জামানা এখন নেই। তোমাকে একজন মারতে আসছে, তুমি মিষ্টি ভাষায় বলছো আমাকে মেরো না, ভগবান তোমার অকল্যাণ করবে। দেখো, এ বাস্তব কথা বলছি, তোমাকে মেরে দিয়ে বেরিয়ে চলে যাবে। তখন তোমার ক্রোধের প্রয়োগ করতে হবে, সিংহ বীর্যের মতো, মানে সিংহের মতো একদম। তোমাকে মারতে আসছে, তোমার শরীরকে রক্ষা করার দায়িত্ব পুরো তোমার। তখন তুমি রিটালিয়েট করবে, কিন্তু তাকে আবার ক্রোধের বশে মেরে ফেলো না, বুঝে নাও। তাকে তোমার যতটা সামর্থ্য ততটা তুমি দিয়ে রিটালিয়েট করো, তোমার থামানোর চেষ্টা করো, বুঝেছো? প্রথমে মানসিক ভাবে বুঝিয়ে বলবে, সে যদি না বোঝে তাও তোমাকে চড়াও হয়, তখন তোমার লাস্ট ফিনিশিং এ গিয়ে তোমার শরীর রক্ষা করার দায়িত্ব তোমার আছে, বুঝেছো? এইটা তখন প্রয়োগ করা যায় রাগ ক্রোধ। তখন ক্রোধকে এমন পর্যায়ে যাবে যে কাউকে হত্যা করার মতো নয়, কিন্তু তুমি তাকে রিটালিয়েট করার মতো তোমার ক্রোধ তখন দেখানো উচিত। এইটা বাস্তব ব্যাপার, ঠিক আছে? কিন্তু সাধারণত ক্রোধ, যেটা বললাম, কন্ট্রোল এইভাবে আসে। কিন্তু যখন ক্রোধ প্রয়োগ করবে, তুমি ক্রোধকে দেখো, ক্রোধ আমাকে পরিচালনা করবে না, আমি ক্রোধকে পরিচালনা করব। তাহলে তোমার বিচার তখন থাকবে ক্রোধের লিমিট, মাত্রা কোন জায়গায় যেতে পারে। আর সবচেয়ে ভালো বিষয়, যখন দেখবে তোমাকে বেশি পরিমাণে উত্তক্ত করছে, জ্বালাতন করছে, তোমাকে জ্বালিয়ে, মানে তুমি যাতে ক্রোধিত হও, সেই পরিবেশ মানুষ তৈরি করছে, যাতে তুমি জানো তো, একজন মানুষ আছে, তুমি যাতে রেগে যাও, তার জন্য তোমাকে উত্তক্ত করতে থাকে, আর সেই রাগটা দেখে এনজয় করে, আনন্দ করে, ভালো লাগে তার তোমাকে রাগাতে, কারণ তুমি রাগছো, সে তোমার রাগ দেখে আনন্দ পাচ্ছে, উৎসাহ পাচ্ছে। মানুষের এরকম ছোট করা নিম্ন মানসিকতার মানুষ, তারা নিম্ন অন্য লোকের ক্রোধ দেখে অন্য লোককে বিপদে পরিচালনা করে, তারা খুব আনন্দ পায়, খুব মজা পায়, কিন্তু তারা জানে না নিজের আত্মাকে তারা কতটা নিচের পর্যায়ে নিয়ে যাচ্ছে, এটা তারা জানে না। এই পর্যায়টা কিন্তু বহুত বিষয়, তুমি বোঝো, তোমাকে বলে দিচ্ছি, তুমি বুঝে নাও, বুঝেছো? তুমি এই জিনিসটা বোঝো যে তারা তোমাকে ক্রোধিত করছে ইচ্ছে করে। তখন তুমি এক কাজ করো,
নাই ওখানে বসে থাকো, দুটো একটা কথা বলো যে এরকম করো না, বা তুমি চেপে যাও, কিংবা ওই জায়গার থেকেই সরে যাও। এইভাবে কন্ট্রোল আসবে। এমন এমন পর্যায়ে আছে তোমাকে জ্বালিয়ে খেয়ে নেবে, তোমাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, 3-4 জন মিলে তোমাকে উত্তক্ত করে, তোমার ক্রোধ উৎপন্ন করে তারা আনন্দ লাভ করবে। আধা ঘন্টা তো তোমার ক্রোধের সময়সীমা থাকলো, ওই আধা ঘন্টা তোমার এনজয়মেন্ট নেবে, আনন্দ নেবে। এই দেখো, এই জিনিসগুলো তখনই বোঝা যায় যখন তুমি ক্রোধকে কন্ট্রোল করা শিখছো, তখনই তুমি এই বিষয়গুলো বুঝতে পারবে যে তোমাকে ইচ্ছে করে উত্তক্ত করছে তারা। তুমি যাতে ক্রোধিত হও, তুমি রেগে যাও, তারা তুমি তখন বুঝতে পারবে যে এই তো আমাকে রাগাচ্ছি, আমার রাগের পরিমাণটা সীমিত হতে পারে, হতে হবে। ওদের যদি রিটালিয়েট তোমাকে করতেই হয়, ওদেরকে যদি তুমি রাগের বহিঃপ্রকাশ ঘটাতেই হয়, দেখা যাচ্ছে অনেক বাড়াবাড়ি করে ফেলছে, তখন যদি বহিঃপ্রকাশ করতেও হয়, তাহলে তার একটা সীমা রেখে তখনই করা উচিত। কারণ শয়তানকে শয়তানের মতো ভাবেই জবাব দিতে হয়, কিন্তু তার মধ্যে সদ্ভাব থাকবে, তার মধ্যে একটা তোমার লিমিটেশন থাকবে। শয়তানের সঙ্গে লড়া, শয়তান কোথায়? এইটাই তো হচ্ছে শয়তানের সঙ্গে লড়া। শয়তানটা কোথায়? সেই মানুষগুলো শয়তান নয়, বুঝে নাও। তারা তো তোমাকে উত্তক্ত করে ঠিক এনজয়মেন্টের জন্য তোমাকে উত্তক্ত করছে। তুমি তো বুঝতে পারছো যে এই সময়টা থেকে এই সময়টা তারা এনজয়মেন্ট নেবে, কিন্তু তোমাকে দিক হারা শূন্য করে দিচ্ছে তারা, যে তোমার ক্রোধ যাতে আসে তারা এনজয়টা নেবে। তোমার এমন পরিবেশ, তুমি ওই জায়গা ছেড়ে যেতে পারছো না, তখন কি করবে? দেখো, তখন মনকে প্রচুর পরিমাণে কমান্ড দিতে হবে যে এদের সেই জ্ঞান নেই, এদের সেই সংস্কার নেই, আমার তো আছে। চেষ্টা করি নিজেকে কন্ট্রোল করা। যখন অতিরিক্ত হয়ে যাবে, তখন 2-4টে এমন রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে দেবে, কিন্তু পয়েন্ট বুঝে কি বলতে হবে, তখন বুঝে সেই রাগের বহিঃপ্রকাশটা তখন তোমার ঘটিয়ে দেবে। হ্যাঁ, কন্ট্রোল করে, নিজের রাগকে তখন কন্ট্রোল করে তোমাকে ওই প্রকাশটা ঘটিয়ে দিতে হবে, তারা যাতে বেশি তোমাকে নিয়ে আর খিল্লি না করতে পারে। খিল্লি করে, বুঝেছো? এরা এরকমই, এদের সংস্কারটাই এরকম। 2-3 জন যখন সেরকম নিম্ন মন মানসিকতার লোক এক জায়গায় হয় না, শয়তানের শক্তি বৃদ্ধি পায়। নিম্ন মানসিকতা যাদের, তাদের শয়তানের মন মানসিকতা বৃদ্ধি পায়। আর 4-5 জন, 5 জন, 7 জন, 10 জন একসঙ্গে হয়ে গেলে তো আরো বিষয় আলাদা। তাহলে তো সবাই শয়তানের সঙ্গে তুমি পেরে উঠবে না, তোমাকে নিয়ে খিল্লি উড়িয়ে দেবে একবারে, বুঝেছো? তখন তোমার মাপ বুঝে তোমাকে রিটালিয়েট করতে হবে। আর না পারো, নিজের মন মতো তুমি যে গুরু, যে নাম, সেই স্মরণ করতে থাকো, গুরু নাম স্মরণ করতে থাকো। এটা সবচেয়ে বড় সহজ উপায়। গুরু নাম স্মরণ করে অন্তরে অন্তরে স্মরণ করতে থাকো। তুমি যে ইষ্ট দেবতাকে স্মরণ করো, তাকে স্মরণ করতে থাকো, বুঝেছো? আর নিঃশ্বাস প্রশ্বাস জোরে, মানে বেশি নিতে থাকো, মানে যতক্ষণ বেশি পারো আর যত নিচে পারো। কারণ তোমাকে যখন উত্তক্ত করছে, তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে, এটা বিজ্ঞান। তোমাকে যখন উত্তক্ত করছে, রাগাচ্ছে তারা কোনো কারণে বশত। আর অনেকের এমনও হয়, দেখো, মানে একটা কথা বলে দিয়ে কেউ চলে গেল, কিন্তু তোমার রাগের রেশ থেকে গেল, প্রচুর পরিমাণে রাগ, তোমার রাগ আর নামছেই না। তুমি যতক্ষণ না রিটালিয়েট করছো, ততক্ষণ তোমার রাগ নামছে না। তখন কি করবে? তখন তোমাকে এক জায়গায় বসে পড়তে হবে। নিঃশ্বাসকে যত বেশিক্ষণ পারবে নেবে, আবার নিঃশ্বাসকে যত বেশিক্ষণ পারবে ছাড়বে, যত বেশি গভীর ভাবে, যাকে বলে গভীর নিঃশ্বাস নেওয়া, গভীর নিঃশ্বাস ছাড়া। মনকে ঠান্ডা করবে, ঠান্ডা করে চিন্তা করবে এই কথাটা, যে ও যে কথাটা বললো, ওর আধার দিয়ে, জ্ঞানের আধার দিয়ে ও বলেছে, আমি আমার আধার দিয়ে শুনেছি। কিন্তু তোমার ক্রোধ দেখবে থামবে না, তাতেও থামবে না, একদিনে হবে না। এটা প্র্যাকটিস করতে 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 একটা সময় আসবে, তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে। তাকে যতটুকু রিটালিয়েট করার সুস্থ মস্তিষ্কে, দেখো তার সঙ্গে ও যে রাগ ইচ্ছে করে তোমাকে রাগানোর জন্য করে চলে গেছে, কিন্তু তোমাকে তোমার ব্রেন পাগল করে দিয়ে চলে গেছে। তোমার ব্রেন এখন পাগল,
এবার তাকে কিভাবে রিটাইলিয়েট করতে হবে, শান্ত মস্তিষ্কে জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে তাকে সেইভাবে ট্যাকেল করতে হবে, তাকে সেইভাবে একটা জবাব দিয়ে দিতে হবে। ঠিক আছে, তার একটা দুর্বল পয়েন্ট খুঁজে বের করতে হবে, সেই পয়েন্টে ঘা দিয়ে দিতে হবে জাস্ট, আর তোমার পিছনে লাগবে না। হ্যাঁ, এগুলোই নিয়ম। দেখো, সাধক মানুষ হলেই হলো না, নিজের স্বতন্ত্রতা বজায় রাখাও এটাও একটা আর্ট, বুঝেছো? আমি বাস্তব জিনিসগুলোকে তোমাদেরকে বলার চেষ্টা করি, একদম ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করি, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। এইভাবে মানুষকে ট্যাকেল করতে হবে, তোমার নিজের রাগকেও কন্ট্রোল করতে হবে, বুঝেছো? এইভাবে আরো অনেক কিছু বলার চেষ্টা করব, নিজের জীবনের অভিজ্ঞতা। ঠিক আছে, আমি এখন অনেক অনেক ক্ষেত্রে আমার রাগ নেই একথা আমি বলবো না, ভুল বলা হবে। আমার রাগ আছে, প্রচুর রাগ এখনো আছে, কিন্তু রাগটাকে আমি কন্ট্রোল করে জায়গা মতো প্রয়োগ করি, বুঝেছো? প্রচুর পরিমাণে রাগ হয়ে যায়, আগে জিনিসপত্র ভেঙে দিতাম, রাগ কন্ট্রোল করতে পারতাম না। মানে প্রথম যখন আমি স্বরলিপি নিয়ে কাজ শুরু করি, আমি একটা বিষয় নিয়ে আমি কাজ নিজেকে শুধরিয়েছি, জানো তো? একটা দুটো তিনটে এইভাবে করিনি, একটা নিয়ে। যখন আমি রাগ নিয়ে ধরেছি তখন রাগকে নিয়ে আমি পুরো পড়ে গেছি। প্রত্যেক দিন বলেছি, অ্যাফার্মেশন যাকে বলে, প্রত্যেক দিন নিজেকে আমি বলেছি, বলে 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 রাগটাকে আমি কমিয়েছি। একদিনের বিষয় না, সাধন বচন একদিনের বিষয়। দেখো, তখন তারপর আমার রাগ কন্ট্রোল আস্তে আস্তে অনেক বছর পর পর। একদিন তুমি বললে, এক মাস করলে তোমার রাগ কন্ট্রোল হয়ে যাবে না। দীর্ঘদিনের প্র্যাকটিস, যেভাবে যেভাবে বললাম, দীর্ঘদিনের প্র্যাকটিস সেইভাবেই তোমার করে যেতে হবে। রাগ এমনি কন্ট্রোল আস্তে 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 দেখবে তুমি এক অন্যরকম মানুষ হয়ে যাচ্ছ। এইভাবেই তো রাগকে কন্ট্রোল। দেখো, তখন আমি স্বরলিপিকে নিয়ে যখন কাজ শুরু করি, আমার জীবনে, ব্যক্তিগত জীবনে প্রয়োগ করি, তখন আমি সবকিছুকে স্বরলিপির মধ্যে সবকিছুকেই, যেটা আমি নিজেকে নিজেই শুধরাতে হবে, তোমাকে কেউ শুধরিয়ে দেবে না। আমি এই যে কথাগুলো বলছি, আমি শুধরিয়ে দিতে যাবো না তোমার জীবনকে, তোমার ক্যারেক্টারকে আমি শুধরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমাকে ধরিয়ে দিতে পারবো, লাইন দেখিয়ে দিতে পারবো যে এইটা করো। ঠিক আছে, তোমার সেটা বুঝে নিতে হবে, বুঝলে তো? ওই নিয়ে যখন আমি কাজ শুরু করেছিলাম রাগ নিয়ে, তখন আমি একদিন, দুদিন, 3 দিন পর 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 প্রত্যেক দিন নিজেকে বলে গেছি এইভাবে, রাগ রাগ রাগ। আস্তে আস্তে কন্ট্রোল এসে গেছে। এখনো রাগ কিন্তু আমার আছে, প্রচুর রাগ, আমার রাগ কিন্তু সে মারাত্মক, কিন্তু রাগটাকে কন্ট্রোল করে জায়গা মতো প্রয়োগ করি আমি। দেখো, তুমি এদেরকে দমন করতে পারবে না, দমন করলে মানে তো তোমার মানুষ থাকলে না তুমি। তোমার রাগ নেই, ক্রোধ নেই, তোমার জীবনে স্বরলিপির কোনো প্রভাব নেই, তুমি মানুষই না। একে কন্ট্রোল করতে জানতে হয়। দেখো, এটাই বাস্তব। তোমাকে কে কি বললো আমি জানি না, কিভাবে তোমাকে বোঝায়, আমি চেষ্টা করি তোমাদেরকে সেইভাবে বোঝানোর। যেমন দেখো, কেন আমি এইভাবে বোঝাতে পারি জানো? আমি নিজের ব্যক্তিগত জীবনে এই ছোট ছোট লেভেলগুলোকে, ছোট ছোট জিনিসগুলোকে শুধরানোর চেষ্টা করেছি অনেক দিন ধরে। যখন রাগকে ধরেছি অনেক দিন ধরে, অনেক দিন, এখনো চেষ্টা করে যাচ্ছি, এখনো। কিন্তু এখন আরো গভীরের সূক্ষ্ম সূক্ষ্ম রাগগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করি, সূক্ষ্ম সূক্ষ্ম। এর আগে ছিল আরো মানে বিকট বিকট রাগ, সেই জিনিসটা আস্তে 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 সাধকের জীবনই এইটাই, আস্তে 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 এগোতে হবে, একটা পর্যায়ে তারপর যাওয়া যায়, বুঝলে তো? দেখো, আমার মনে হয় না তোমার এতক্ষণ যে বকবকগুলো করলাম, আমার মনে হয় না তোমার বৃথা গেল। তোমার জীবনের মূল্যবান সময় তুমি আমাকে দিলে, এর জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু শুধু এই সময়টা দিলেই হবে না, নিজের জীবনে তুমি আমি যেভাবে নিজেকে কন্ট্রোল করতে পেরেছি অনেকটা, আরো ভবিষ্যতে পারবো, আমি এইভাবেই করতে পেরেছি। তুমিও নিশ্চয়ই তোমার রাগকে এইভাবেই কন্ট্রোল করতে পারবে, আমি মনে করি পারবে। চেষ্টা চালিয়ে যাও, দেখবে পারবে। হ্যাঁ, একদম ব্যক্তিগত জীবনের ঘটনা বলে দিলাম তোমাকে, ঠিক আছে? এইভাবে আমি আজকে আমাকে তুমি দেখছো, অনেক পরিবর্তন করেছি। একজন সাধক হতে গেলে তোমাকে ছোট 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 বিষয়গুলো নিয়ে শোধরাতে হবে তোমার জীবনটাকে, ছোট ছোট বিষয়গুলো, তারপর তুমি গিয়ে সাধক হবে,
ঠিক আছে? তার আগে তুমি সাধকের পর্যায়ে পড়লে না, চট করে সবকিছু পেয়ে গেলে। ছোট 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 বিষয়গুলোকে নিয়ে তোমাকে কাজ করতে হবে, এগোতে হবে, বুঝেছো? দেখো, এই হচ্ছে ব্যাপার। তা তোমরা অনেকেই প্রচেষ্টায় লেগে পড়ো আজকের থেকেই। দেখো, মানসিক বিষয় না, লেগে পড়ো, সেই তো কাজ না, তুমি পারবে। আমি মনে করি, সত্যি কথা বলছি, আমি একদম হৃদয় দিয়ে বলছি, তোমরা পারবে। চেষ্টা করতে হবে, চেষ্টা। একদিন পারলে না, একদিন রাগ করে ফেললে ভুল করে, চেষ্টাটা ছাড়লে হবে না। পরের দিন মনে করবে আমি পরের দিন এর চেয়ে ভালো এই রাগটাকে আর একটু কন্ট্রোল করবো, আর একটু, একবারে সবকিছু হয় একটু 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 করে, দেখবে তুমি কন্ট্রোল করতে পারছো। আস্তে 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 নিশ্চয়ই আমি পেরেছি যেভাবে, তুমি নিশ্চয়ই পারবে। কেন? তো আমি পারলে তুমি পারবে না কেন? তোমাকে তো পারতে হবে না, তুমি পারবে। মানুষ তো না, আমিও মানুষ, তুমিও মানুষ। তোমার রাগ বেশি, কন্ট্রোল করে আস্তে আস্তে। দেখো, কন্ট্রোল করতে বলছি মানে কিন্তু ত্যাগ করতে বলছি না, রাগকে প্রয়োগও করতে হয়, আমি এটাও বলেছি। হ্যাঁ, তা যা হোক, তোমরা এতক্ষণ আমাকে সময় দিলে, এই জন্য অনেক তোমাদেরকে ধন্যবাদ। তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, সারা জীবন এইভাবেই ভালো সঙ্গ করে যেও, এটাই আমি বলবো। তোমরা সকলে ভালো থেকো, জানো তো, সকলে ভালো থেকো।